আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ভয়ঙ্কর টেনশন হচ্ছে দুইটা কারণে। এক নম্বর কারণ সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন আলোচনায় দেখছি, অনেকে আলোচনা করছেন এবং খুবই যৌক্তিক আলোচনা, যুক্তিসঙ্গত আলোচনা, যে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার ক্ষেত্রে আমিনুল ইসলাম বুলবুল শর্ট লিস্টে চলে যেতে পারে। নোবেল পিস কমিটি যেটা রয়েছে তারা আসলে আমিনুল ইসলাম বুলবুলকে সেরকম একটা অবস্থায় চিন্তা করতে পারে, কারণ ভারত পাকিস্তানের মধ্যে ক্রিকেটীয় শান্তি প্রতিষ্ঠায় তার যে ভূমিকা, দুই দেশ যখন একে অপরের সাথে বিমান যুদ্ধে অবতীর্ণ হয়েছিল, ঠিক ওই সময়টা আমিনুল ইসলাম বুলবুল তিনি যখন তার নিজের দেশের স্বার্থকে উপেক্ষা করে বাংলাদেশের বিশ্বকাপে খেলার দরকার নাই এই সিদ্ধান্ত নেয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল যখন ভারত আর পাকিস্তানে খেলা দরকার যেভাবেই হোক, সেই ব্যাপারটা নিশ্চিত করার জন্য রাতের ঘুম হারাম করে ভাইস প্রেসিডেন্ট ফারুক আহমেদকে ইনফর্ম না করে, মানে জানাতেও পারেন নাই, ফারুক ভাই বলেছে যে সে হয়তো রাতের বেলা গেছে, আমি আসলে ওই সময় অনেক গুড মিড নাইট ছিল, এটা ওটা উনি ওনার মতো করে বলেছে, একটু ওনার মতো করে অভিনয় করার চেষ্টা করলাম। যেভাবে তিনি দৌড়ে গেলেন লাহোরে এবং এই দুই দলকে, এই দুই দেশকে খেলাতে রাজি করানোর মাধ্যমে আইসিসিতে যে ফিনান্সিয়াল আর্থিক অশান্তি তৈরি হয়েছিল সেই শান্তিও প্রতিষ্ঠা করলেন সেই আমিনুল ইসলাম বুলবুল, শেষ পর্যন্ত কতটুকু আসলে সফল হতে পারলেন? দুই দেশকে আপনি একই টেবিলে বসালেন, দুই দেশের প্রতিনিধিদের ভিন্ন চেয়ারে আপনি বসতে দিলেন, আলোচনা করলেন, কিন্তু শেষ পর্যন্ত সেই আলোচনার ফল যেটা হলো, পাবলিক এটাতে আসলে খুব বেশি মজা পাইলো না, মজা পাইলো জোকারি দেখে। তাহলে কি সেই জায়গায় যিনি আসলে নেগোসিয়েটরের ভূমিকা, ওয়ার্ল্ডের বেস্ট নেগোসিয়েটর এভার হ্যাজ বিন ক্রিয়েটেড ইন দিস ওয়ার্ল্ড, আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট যে কাজটা করলেন সেটার স্বীকৃতিটা কি সেভাবে থাকে? এই ম্যাচটা যদি নেইল বাইটিং হতো, এই ম্যাচটাই যদি ব্যবধানটা ধরেন 5-10 রানের হতো, লাস্ট ওভারে লাস্ট বল পর্যন্ত যদি এমন একটা সিনারিও ক্রিয়েট হতো, তাহলে হয়তো আমিনুল ইসলাম বুলবুলের এই যে পিস ফাউন্ডেশনের আন্ডারে যে তিনি পিস প্রতিষ্ঠার চেষ্টা করলেন নিজের দেশের স্বার্থের জন্য, করতে পারেননি কিন্তু, মানে বাংলাদেশ যদি ভারতে গিয়ে খেলতো তাহলে একটা অশান্তি তৈরি হইতো, তিনি সেই কাজটা করেন নাই। বাংলাদেশ যদি ভারতে না শ্রীলঙ্কায় গিয়ে খেলতে পারতো, তিনি তো ওয়ার্ল্ডের বেস্ট নেগোসিয়েটর। বাঘ মহিষকে এক ঘাটে জল খাইয়েছেন আমাদের বুলবুল ভাই, ভারত পাকিস্তানকে এক ঘাটে জল খাইয়েছেন, তাদেরকে এক করেছেন, খেলতে বাধ্য করেছেন। কিন্তু বাংলাদেশ যদি শ্রীলঙ্কাতেও খেলতো, কথার কথা, তাহলে একটা অশান্তি তৈরি হইতো, কারণ এই যে গ্রুপ চেঞ্জ এটা ওটা আইসিসি মাইন্ড করতো, তার উপরে তিনি কোনো অশান্তি চান নাই। শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি যে ব্ল্যান্ডারটা করলেন, যেখানটায় 175 ক্রস করে 176 করতে গিয়ে পাকিস্তান যে ধরনের ক্রিকেট খেলেছে, আমার কাছে মনে হয় যে এই অশান্তির রেশ আগামী 19 তারিখ পর্যন্ত থাকবে। আমি কেন বলছি, এবং এই অশান্তির রেশে ভবিষ্যতে বিসিবি এবং পিসিবির লোক দেখানো যে সম্পর্ক, সেটা একটা বড় ধরনের প্রভাব পড়বে। কেন এটা বলছি? দুইটা কারণে। একটা হচ্ছে 19 তারিখের ডেডলাইন বলছি, কারণ 18 তারিখে নামিবিয়ার সাথে পাকিস্তানের ম্যাচ রয়েছে। পাকিস্তানের যে পারফরমেন্স, তাতে আমার কাছে মনে হয় যে নামিবিয়ার সাথে এই দলের পারার কোনো কারণ নেই। ইন্ডিয়ার সাথে খাবি খেয়েছে প্রথম ওভারই আসলে, যে চেষ্টাটা প্রথম ওভার থেকে, ভ্যারি ফার্স্ট ওভার থেকে, অথবা জাসপ্রীত বুমরা যখন সেকেন্ড ওভারটা করতে এলেন, সেই ওভার থেকেই যেন পাকিস্তানের চেষ্টা যে ওই এক ওভারই তারা 176 করে ফেলবে। চিন্তা করছেন, এক ওভারেই 176 করার চেষ্টা করতে গিয়ে দুজন ব্যাটসম্যান একই ওভারে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন। পরবর্তীতে তারা হয়তো তাদের আউটের হাইলাইটস গুলো দেখেছেন। দ্বিতীয় যে কারণ, 19 তারিখে মানে 18 তারিখের ওই ম্যাচে যদি পাকিস্তান হাইরা যায়, তাহলে এই মুহূর্তে টেবিলের যে অবস্থা, তাতে ইউএসএ এই গ্রুপে ইন্ডিয়ার সঙ্গী হয়ে পরের রাউন্ডে চলে যাবে। বিসিবি পিসিবি সম্পর্কে কেন বলছি, যে আমিনুল ইসলাম বুলবুলকে ধন্যবাদ জানালো, যে আমিনুল ইসলাম বুলবুল এত বড় একটা কাজ করলেন, মানে আমি কি বলবো, আমার মাঝে মাঝে বুলবুল ভাইয়ের এই অসাধারণ কাজ, এই যে তার অবদান, এগুলো চিন্তা করে এই যে পিস প্রতিষ্ঠার জন্য তিনি রাতের ঘুম হারাম করে মিড নাইটে তিনি চলে গেলেন লাহোরে, কান্না পায় জানেন। আমি কাঁদতে পারি না, কানলে তো কেমন করে না, মানুষ খারাপ বলবে না? এখন এই বুলবুল ভাই চিন্তা করে দেখেন, যেই পিস প্রতিষ্ঠা করলো, বিসিবি পিসিবির সম্পর্ক, এবং পিসিবি ধন্যবাদ জানালো, বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটু পরে প্রেস রিলিজ, মিডিয়া রিলিজ দিল, মানে সবকিছু একটা দারুণ সিকোয়েন্স মেনটেন করে হইলো। সেখানটায় পাকিস্তান ক্রিকেট বোর্ড আমিনুল ইসলাম বুলবুলের উপর খ্যাপার কারণ যথেষ্ট রয়েছে, কারণ এই ম্যাচটা না খেললেই বরং ভালো ছিল, এই ম্যাচটা না খেললেই ভালো ছিল। এই ম্যাচ যদি পাকিস্তান না খেলতো, তাহলে অন্তত গত, মানে আগে ছিল 7-1 সবশেষ যে পরিসংখ্যান বিশ্বকাপ টি-20-তে দুই দলের মুখোমুখি পরিসংখ্যান, এটা এখন 8-1 আউট অফ 9 ম্যাচেসে হয়ে গেছে।
ইজ্জত শেষ। যেই ধরনের বাঘের গর্জন দিয়েছিল, মানে বাঘের গর্জন আপনিও চাইলে দিতে পারেন, আমরা কাকের গর্জন দিই না, ধরেন কা কা, বিড়ালের মিউ মিউ করি না, মিউ। তো আপনি বাঘের গর্জন বাঘ সেজে দিতেই পারেন, কিন্তু তাই বলে তো আপনি বাঘ না। পাকিস্তান ক্রিকেট বোর্ডের মহসিন নাকবি যেভাবে বাঘের গর্জন দিয়েছিল, বাংলাদেশ আমাদের ব্রাদার, তাদেরকে ছাড়া আমরা চিন্তা করতে পারতেছি না, বাংলাদেশকে খেলাতে হবে, না হলে আমরা খেলবো না, এই যে বিভিন্ন গর্জন দিয়েছিল, বর্ষণ সেভাবে হলো না। এবং বর্ষণ না হবার যে রেজাল্ট, সেটা আলটিমেটলি এমন ভাবে গেছে। প্রথমত বুলবুল ভাই, ওই যে যেটা বলছি যে অনেকেই আলোচনা করছে, এটা রেফারেন্স দিয়ে বলছি, এটা আমার কথা না, যে তিনি আসলে নোবেল শান্তি পুরস্কার পাই যেতে পারেন, এরকম একটা শর্ট লিস্টের মধ্যে চলে গেলেও যেতে পারেন, যেহেতু এরকম একটা ঘটনা তিনি ঘটাতে পেরেছেন। যেই কাজটা ডোনাল্ড ট্রাম্প করতে পারেনি, যেই কাজ ইউরোপিয়ান ইউনিয়ন করতে পারেনি, সেটা আমাদের বুলবুল ভাই করে দেখেছে। ইন্ডিয়া পাকিস্তানকে এক করেছে, বৈঠক করেছে, মিটিং করেছে, 15 তারিখের এই খেলাটা নিশ্চিত করেছে। বুলবুল ভাই শর্ট লিস্টে যদি চলে যায়, এটা তো অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু প্রবলেমটা অন্য জায়গায়। প্রবলেম হচ্ছে যে এই খেলার পরে যে রিয়াকশনটা, যাদেরকে আপনি নিয়ে আসলেন আইসিসি রেভিনিউ বাড়ানোর জন্য, বিশ্বকাপের আকর্ষণ বাড়ানোর জন্য, সেলস যেন বেটার হয়, ভবিষ্যতে যেন এই ম্যাচ কেন্দ্রিক হাইপ আরো বাড়ে, এই সবকিছুর ফল এন্ড অফ দ্য ডে এমন একটা জায়গায় গিয়ে ঠেকেছে যে আসলে নামিবিয়ার সাথেও পাকিস্তান পারবে কিনা সেটা নিয়েও সংশয় তৈরি হয়েছে। সো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ একটা মকারি ম্যাচ, একটা হাইপ ক্রিয়েট করা হলো। এই ম্যাচে এত কেন ইন্ডিয়ান খেলা দেখতে যায়, এটা একটা বড় প্রশ্ন। আমি কলম্বোতে আজকেও ছিলাম, সকালবেলা বাংলাদেশে এসেছি। এটার একটা বড় কারণ কি জানেন, ইন্ডিয়ানরা এত টাকা খরচ করে, মানে প্রত্যেকটা পার টিকিটের প্রাইস শেষ পর্যন্ত গিয়ে $400 ঠেকেছে, $400। 400 ইউএসডি বাংলা টাকা যদি কনভার্ট করেন, তাহলে সেটা প্রায় 55,000 টাকার কাছাকাছি এক একটা টিকিটের প্রাইস। হ্যাঁ, এটা কোনো ক্যাটাগরি ওয়াইজ না, একটা টিকিটের প্রাইস হচ্ছে 55,000 টাকা। এবং এই 55-60 হাজার টাকা দিয়ে টিকিট কেটে উচ্চ মূল্যে হোটেলে থেকে ইন্ডিয়ানরা পাকিস্তানের বিরুদ্ধে প্রেমাদাসা স্টেডিয়ামের এই খেলাটা দেখার জন্য গেছে। গেছে এই কারণে না যে বুলবুল ভাই এখানটা এত দারুণ একটা নেগোসিয়েশনে কাজ করলেন, গেছে এই কারণে যে এত টাকা খরচ করে, মনে করেন আপনি 1 কোটি টাকা খরচ করবেন, কিন্তু আপনি মনের আনন্দ পাবেন। এই যে পাকিস্তানকে এভাবে 9 বারের মধ্যে 8 বারই ইন্ডিয়া হারাই দিল, এই যে একটা শান্তি, এই শান্তিটা প্রাইসলেস। আপনার টাকা যাবে, 55,000 টাকা যাবে, 2 লাখ টাকা দিয়েও অনেকে খরচ করেছেন, থাকা খাওয়া বিমান ভাড়া সবকিছু মিলিয়ে সব আসবে, কিন্তু এই শান্তি তো পাওয়া যাবে না। পাকিস্তান যেভাবে এক ওভারই, প্রথম ওভারই বা দ্বিতীয় ওভারে 175 চেস করে যেতে চেষ্টা করলো, আর ইন্ডিয়া যেভাবে 17তম ওভারে রিঙ্কু সিংকে বল দিল, রিঙ্কু সিংকে বল দেয়া মানে কি, মানে অপমানের চূড়ান্ত পর্যায়ে। ঠিক আছে, জাসপ্রীত বুমরা যে অসাধারণ ম্যাজিক্যাল স্পেল করলেন, নিজের ফার্স্ট ওভারে 2 উইকেট নিয়ে নিলেন, পুরো ম্যাচের টার্নিং পয়েন্ট। ঈশান কিষান যেভাবে ব্যাট করেছে, 10টা 4, 3টা ছক্কা, এবং প্রায় 190 স্ট্রাইক রেটে তার যে ক্যামিও, পাওয়ার প্লেতে ইন্ডিয়া তুললো 52, কিষানের একারই রান হচ্ছে 42। যখন ঈশান কিষান আউট হয়ে গেল, তখন ইন্ডিয়ার স্কোর 88, ঈশান কিষানের স্কোর 77। অপর প্রান্তের ব্যাটসম্যান করেছে 11 রান। টোটাল 88-র মধ্যে অপর প্রান্তের ব্যাটসম্যান করেছে মাত্র 11, বাকি 77 রান করেছে ঈশান কিষান। এই ক্রিকেটটা তো দেখতে পেত না, এবং এই টাকা খরচের কারণটাই হচ্ছে এই ক্রিকেটটা তারা দেখতেছে। আর জানে যে পাকিস্তান হারবে, কিন্তু যেভাবে হারবে, যে ওয়েতে হারবে, তাদের যেভাবে হারাবে, এই শান্তিটা পেতেই আমার কাছে মনে হয় ইন্ডিয়ানরা কারি কারি টাকা খরচ করে, রেজাল্ট কি হবে সেটা জানার পরেও বিমানে করে, উচ্চ মূল্যের হোটেলে থেকে, অনেক দামে চড়া মূল্যে কালোবাজারে থেকে টিকিট কেটে খেলা দেখে। নট ফর দ্যাট রিজন যেটা অনেক কম্পিটিটিভ ম্যাচ হবে, ফর দ্যাট রিজন যে এখানটায় পাকিস্তান গোহারা হারবে, ইন্ডিয়া হারাবে, তারা মনে শান্তি পাবে। এটাই তো হওয়া উচিত। সবাই ভালো থাকবেন। টেক গ্রেট কেয়ার। একটু বলতে চাই, ময়েস্টার হারাচ্ছেন অনেকেই, কারণ ওয়েদারটা আসলে খুবই ফ্ল্যাকচুয়েটিং, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকাণ্ডের মতো। বুলবুল ভাই নিজের দেশের প্রতিনিধিত্ব থাকলে ইকোসিস্টেম ঠিক থাকবে থাকবে না, এটা নিয়ে কোনো ঠিক নেই। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ না হলে ইকোসিস্টেম নষ্ট হয়ে যাবে। তো এই ইকোসিস্টেম আপনার বডিতে যদি ঠিক রাখতে চান, ময়েস্টার ধরে রাখতে চান, লিলি হুইপশিয়া বডি ওয়াশ আপনাকে সেই নিশ্চয়তা দিবে। 72 আওয়ার্স পর্যন্ত কোনো বিট্রয় করবে না, কথা কাজের মিল থাকবে, ট্রাস্ট মি। সবাই ভালো থাকবেন।